ইসরায়েলি হামলায় সরবরাহ লাইন ও স্থানীয় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গাজায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পৌর কর্মকর্তাদের মতে উপত্যকার ৮৫% ফিলিস্তিনি নিয়মিত সুপেয় পানি পাচ্ছেন না। এতে স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা বাড়ছে। গাজা সিটির অস্থায়ী তাঁবু শিবিরগুলোতে পানির সংগ্রহে প্রতিদিন দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে বাস্তুচ্যুত মানুষদের। কিন্তু চাহিদার তুলনায় পানিবাহী ট্রাক অপ্রতুল হওয়ায় অনেককেই খালি হাতে ফিরতে হচ্ছে। শহরে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে। গাজার পৌরসভার মুখপাত্র হুসনি মাহনা বলেন, অধিকাংশ এলাকায় পানির ঘাটতি ভয়াবহ আকার নিয়েছে এবং এটি জনস্বাস্থ্য সংকটকে তীব্র করছে। এদিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মুখপাত্র প্যাট গ্রিফিথস জানান, ক্ষতিগ্রস্ত পানি সরবরাহ ব্যবস্থা মেরামতে জরুরি ভিত্তিতে পাইপ ও সরঞ্জাম গাজায় প্রবেশের অনুমতি প্রয়োজন। তার মতে, দখলদার শক্তি হিসেবে প্রবেশাধিকার সহজ করার দায়িত্ব ইসরায়েলের। ২ বছরের সংঘাতে গাজার অবকাঠামো প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত। সংঘাত বিরতির পরও প্রয়োজনীয় মেরামত কাজে নানা বাধার মুখে পড়ছেন বাসিন্দারা, আর তার সবচেয়ে নির্মম প্রতিফলন দেখা যাচ্ছে পানির সংকটে। শাহিদা রুবি, মাই টিভি।